নিজের কর্মের টাকা কে না চায়। তো সে কর্মটা যদি একজন গৃহিণী বাড়িতে বসে থেকেও যদি কর্মটা করতে পারে তার হয়তো খরচের অনেকটাই আয় রোজগার হবে। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? তো আমি প্রথমে বলে নিলাম, তো একটা মহিলা যদি বাড়ির কাজকর্ম মানে রান্না টান্না করেও যদি বাড়তি কিছু করে তাহলে সে পয়সাটা দিয়ে সে কিন্তু অনায়াসে তার হাত খরচটা করে নিতে পারে। তাহলে তার হাজব্যান্ডের থেকেও চাওয়া লাগে না, আর এই টাকা জমিয়ে কিন্তু ভবিষ্যতে তার অনেকটা উপকার হয়। আর এই কাজটা কিন্তু সব কাজ করার মাঝেও কিন্তু করা যায়। সংসারের কাজকর্ম রান্না বাড়া তো আছে, এগুলো সেরে কিন্তু রান্না সেরেও কিন্তু অনেক কাজ আছে মেয়েদের হাতের কাজ, যেমন সে কাজগুলো করেও কিন্তু একটা মহিলা আয় রোজগার অনেকটা পথ তৈরি করে নিতে পারে। যেমন ধরুন সেলাইয়ের কাজ, তো মেশিনের কাজ, এই কাজটা যদি মহিলাদের জানা থাকে তাহলে কিন্তু তারও অনেকটাই কাজটা করে সংসারে আয় করতে পারে। আর এই কাজটা কিন্তু এই রান্না কাজের ফাঁকেও করা যায়। যেমন ধরুন সকালে রান্না হয়ে গেল, তারপরে হয়তো 2 ঘন্টার মতন কিন্তু সময় থাকে, সেই সময়টাও কাজে লাগিয়ে এই কাজটা করা যায়। আবার দুপুরকার এক সময় রান্নাটা করে নেওয়ার পর বিকালেও কিন্তু এই কাজগুলো করা যায়। অনেক রকম হাতের কাজ আছে, যেমন কুরুচের কাজ আছে, এগুলো করেও কিন্তু অনেকটা আয় রোজগার হয়। একটা মহিলা কিন্তু ঘরে বসে থেকে নিম্নে বছরে 20-30 হাজার টাকা অনায়াসে করতে পারে। এই ইনকামটা যদি মহিলার থাকে তাহলে পুরুষের থেকে চাওয়া লাগে না, আর সংসারটা অনেকটাই। আবার আরো কিছু কাজ আছে, যেমন হাঁস মুরগি পালন, এগুলো করেও কিন্তু বছরে কিন্তু অনেক অ্যামাউন্টই নেওয়া যায় এই কাজগুলো করে। আবার যারা গরু বাছুর পালতে ইচ্ছুক তারা কিন্তু গরু বাছুর এগুলো কিন্তু পুষে অনেকটা কিন্তু সংসারে উন্নতি করতে পারে। কিন্তু গ্রামের মহিলাদের এটা সম্ভব, এই কাজগুলো করে কিন্তু সংসারের উন্নতিটা করা যায়। আর যারা বাসায় থাকে তারা কিন্তু এই যে সেলাইয়ের কাজগুলো, কুরুচের কাজগুলো, এগুলো কিন্তু করতে পারে। তাছাড়া অনেক রকম এখন কাজ আছে, তো সৎভাবে সেই কাজগুলো করলে কিন্তু একটা মহিলা তার হাত খরচের টাকাটা কিন্তু ঘরে বসেই তৈরি করে নিতে পারে। তার নিজের এই খরচার থেকে কিন্তু তার বাবা মাকেও কিন্তু অনেকটাই সাহায্য করতে পারে। নিজের ছেলে মেয়েদের হাত খরচের অনেক টাকাও কিন্তু এইভাবে তৈরি করে নেওয়া যায়। আর এই কাজগুলো কিন্তু খুব একটা খাটুনিও না, আবার সময় যে বেশি লাগবে তাও না। ঘরের কাজ করার মাঝামাঝি সময়ে কিন্তু এই কাজগুলো করে নেওয়া যায়। তো আমার এই ছোট ছোট যে টিপসগুলো দিলাম আর মানে কথাগুলো বললাম, তো অনেকের কিন্তু উপকারে আসবে। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো এইভাবে কিন্তু আমি ঘরে বসে থেকেও কিন্তু আমি অনেকটা আয় রোজগার এভাবে করতে পারি। আর এভাবে কিন্তু যারা করতে ইচ্ছুক, এভাবে কিন্তু অনেক কাজ আছে, তারা করতে পারেন।